हे गाइस गुड मर्निंग আমি সুপ্রিয়া সেই ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে তো দেখো চায়ের কাপ হাতে সাথে বিস্কুট তো এখন ঘড়িতে বাজছে 6টা বাজতে 5 তো অনেক সকাল সকালে উঠেছি আর উঠে দেখে দিলাম চা বানালাম এবার একটু চা খেয়ে নেব তারপরে আজকে পুজো পাঠ সব করব তারপর তো দিন শুরু করে দিয়েছি সাথে ব্লগও শুরু করে দিলাম তোমরা আশা করি সকলে ভালো আছো আর সুপ্রিয়া বিন্দাস আছে তো ঘুরে আসার পর আর ব্লগ দেওয়া হয়নি তো আজকে ফার্স্ট ডেইলি ব্লগ যাচ্ছে মানালি থেকে ঘুরে আসার পর মানালি ব্লগ তোমরা অনেকে দেখেছো অনেকে এনজয় করেছো দেখেছি সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগের সুপ্রিয়ার ব্লগ জানি না এটা ওইটুকুই তোমার আর এতে কম করা যায় না তোকে বিস্কুট খাইছো একটা বিস্কুট তোর আছে বানতে চাটা ঠিক আছে হেভি লাগে মিষ্টি ঠিক আছে আদাও ঠিক আছে এই ফার্স্ট টাইম ভালো চা করলে বলছিলেন কষ্টি তোমার মা ছিল আর সামনে লাগা তার লাগিয়েছে এইখানে দুটো লাগিয়েছে তারপর ওটা লাগিয়েছে হ্যাঁ তাহলে ওইখানে পরে ওটা লাগিয়েছে এটাও তো একটা ইয়ে না ডিপার্টমেন্টের ভালো ওই গেটটা বন্ধ করে দেখ ঠিক 5টা সকালে না এই হ্যাঁ আমার ফেলে ওই কুকুর না কুকুর ওই জন্য বিড়াল কুকুর দেখলে ছিল বাবা क्या हुआ হইতে পারছে 6:50 আর আমার স্নান হয়ে গেছে এবার গোপুকে উঠিয়ে একদম গোপুকে ডাইরেক্ট স্নান করিয়ে দেবো তো চলো হ্যাঁ দেখো তারপর আজ লক্ষ্মী পূজা আছে একদম পুজো সেরে নিচে এসে রান্নাবান্না করবো গোপুসোনা এখন ঘুমু করছে ওঠাবো আর গোপুর স্নানের জল রেডি করে নিয়েছি ওকে উঠে একটু বসে দেবো ততক্ষণে বাসন টাসন ধোবো তারপরে ওকে স্নান করাবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোপাল গোবিন্দ হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরে কৃষ্ণ গোপালা গুড মর্নিং হরে কৃষ্ণ বাবা কি ছিলি তো গোপাল ছিলি আমার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোপাল গোবিন্দ আমার কি কালে রে কি কালে হরে কৃষ্ণ বলতেছে না সকালে যে বাবা গোপালা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে গুড মর্নিং গোপু চেনা গো আমার গোপাল চেনা রে তো হরে কৃষ্ণ এই যে আমার চেনা উঠেছে গো সকাল হয়ে গেছে ছোনাটা উঠেছে গো চলো এনে বছর ছানু ধানু হবে তারপরে খাওয়া হবে ছেলে চলো তুমি এখানে বসো হরে কৃষ্ণ এখন বসো এখানে হ্যাঁ চুপ করে বসে থাকো তারপর মা ছান করিয়ে ছাদ সিঙ্গার করিয়ে তারপর খেতে দেবে না বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে গোপাল ভোগ দিয়ে দিয়েছি এখন গোপাল করো বসে বসে আমি তখন পুজোটা সেরে আছি গোপাল খেয়ে নাও বলে চললো আমি 6:30 স্নান করতে না 6:15 স্নান করতে গেছি তারপরে এসেছি এসে ঠাকুরঘরে এখানে এসে ঢুকেছি প্রায় 7:30 এরকম সময় তো এখন 9:45 বাজে এখনো পুজোই বসতে পারিনি যোগাযান্তি করছিলাম দেখো ঠাকুরের সব আটনে কাপড় চেঞ্জ করলাম ওইখানে কিছু সেট আপ চেঞ্জ করলাম কিছু ঠাকুরকে ওপরে করলাম দেখো হ্যাঁ এই যে রেখেছি ঠাকুরকে আর এখানে বাকি সব মা লক্ষ্মীর কারণ অনেক বেশি এখানে গিঞ্জি হয়ে যাচ্ছিলো মা লক্ষ্মীর এখানে তো মানে সব ঠাকুর সেমতো সেবা দিতে পারছিলাম না ওই জন্য এটা করলাম তো এই জন্য একটু টাইম লাগলো আর আজকে দেখো পদ্ম পেয়েছে হ্যাঁ দাসবাবু পদ্ম ফুল এনেছে আর এখানে দেখো মা লক্ষ্মীর জোগাড়
ভৈরবী নমঃ। তো এখন ঘড়িতে বাজছে 9:40। হ্যাঁ, আর আমার জাস্ট পুজো হলো। হ্যাঁ, তো এবার ভোগরাগ তুলে নেবো। দেখো যে পুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছ লক্ষ্মী পুজো। তো আজকে পুজোয় লেগেছি 6:15 থেকে স্নান করতে ঢুকেছি, তারপর থেকে 6:30 থেকে মানে পুজোতে লেগেছি। 9:30 মানে 9:10 পর্যন্ত পুজোর কাজ চললো। গোপালকে স্নান করিয়ে রেডি করেছি, দেখেছো। তারপরে লক্ষ্মী পুজো করলাম, সব ঝাড়পোছ করলাম বলে লেট হলো। এরপরে বাকি কাজ আছে করে দিলাম, ভোগ হচ্ছে এখন। তোমাদেরকে একটু আমার ততক্ষণে ছাদ বাগানটা একটু পরিদর্শন করিয়ে দিই। রোদ তো দেখতেই পাচ্ছ, তীব্র রোদ উঠেছে। মানে 9:30টার সময় এই রোদের অবস্থা, তারা বুঝতেই পারছো যে 11টা সময় কী অবস্থাটা হয়। আর গাছগুলো আমার ছিলাম না বলে অনেকটা শুকিয়ে গেছে। এই যে দেখো সব গাছগুলো খুব খারাপ অবস্থা, নিচের গাছগুলো পরে দেখাবো। এই যে গোলাপটা দেখো পাতা শুকিয়ে গেছে, আবার নতুন পাতা হয়তো বেরোবে, এখন জল ঠিক মতো দিচ্ছে বলে। কারণ আমরা ছিলাম না 10 দিন, তার মাঝে সীমা জল দিচ্ছিল, কিন্তু সীমাও বিয়ে বাড়ি ছিল বলে 4 দিনও ছিল না। তো সেই সময়টা ও একটু গাছগুলো অযত্ন হয়েছে, জল পায়নি বলে। আর এই বেলিটা দেখতে পাচ্ছ কীরকম ফোটে, একদম পুরো থক্কা মতন হয় এই বেলিটা। হ্যাঁ, এটা ঠিক আছে। পেয়ারা গাছে দেখো কুড়িও এসেছে। হ্যাঁ, কুড়ি মানে ফুল এসেছে, পেয়ারা ফুল হবে দেখো, দেখতে পাচ্ছ। কিন্তু আর একটা দুঃখের বিষয়, আমার এই সবেদা গাছটা একদম শুকিয়ে গেছে। কত সবেদা এসেছিলো দেখো, এটাও জল পায়নি বলে দেখো কত সবেদা ছিল, দেখতে পাচ্ছ। এই দেখো, হ্যাঁ একদম শুকিয়ে গেল গাছটা। জানি না এটা হবে কি না। হ্যাঁ, দাসবাবু তো চেষ্টা করছে জল দিয়ে, যদি গোড়াতে ইয়ে না হয়, গোড়া না শুকিয়ে থাকে তাহলে হয়তো পাতা বেরোবে, জানি না। কলা গাছটা ঠিকঠাকই আছে, বাকি দেখো এই বেলিটাও শুকিয়ে গেছে। এই অবস্থা গাছগুলো, অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে গো এই কয়েকদিনে, আমি ছিলাম না বলে। এখানে ওইগুলো ছোটো ছোটো টবে যেগুলো ছিল সব শুকিয়ে গেছে। এই গোলাপটাও দেখো পুরো পাতা শুকিয়ে গেছিলো, পাতা শুকিয়ে ঝরে গেছে, কিন্তু যেহেতু ডালগুলো এখন মানে ভেতর থেকে বেঁচে আছে বলে জল দিচ্ছে বলে এটা পাতা বেরোবে। এই গোলাপটাও তাই, দেখো সব পাতা শুকিয়ে গেছে জলের টান পড়েছিল বলে। কারণ এই 4 দিনে এই গাছগুলো এই অবস্থা হয়ে গেছে। বাকি তো সীমা দিয়েছে জল, এইটারও তাই। এটা খুব সুন্দর ফুল ফুটছিল বোগেনভেলিয়াটা, তো এটাও শুকিয়ে, পাতাগুলো শুকিয়ে গেছে, কিন্তু আছে, বেরোচ্ছে আবার পাতা। এই দেখো মানে একদম মরে যায়নি গাছটা, আছে, এইভাবেই হচ্ছে। তো এই অবস্থা গাছে দেখো। সেরে নিচে এসে গেছি, এবার এখন ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্টে আজকে কিছু সেরকম বানাবো না। ব্রেকফাস্টে যেটা হচ্ছে, আজকে দাসবাবু বাটার ব্রেড নিয়ে এসছে, ও নিজে মুড়ি খেয়ে নিয়েছে, আমার জন্য ব্রেড নিয়ে এসছে। তখন ব্রেড বাটার খাবো আর চা করে দিচ্ছি। দাসবাবু চলো দেখাই, চা বানাচ্ছে, এই যে বসেছে খালি গায়ে দার্জিলিং টি বানাচ্ছে। এই ভগবানটা ধুতে দিয়ে দেবে, আমি সকাল থেকে ওটা কালকে থেকে চা হচ্ছে, ওটাতে জন্য এই অবস্থা। ওইটা সকালে চা করেছি, এটা আমি একটু জল ধোয়া মতো দিয়ে মাজিনি, তারপরে সীমাকে বাটার টোস্ট খাবো আজকে। আর কি ভালো লাগছে না, আর পুরো থকে গেছে একদম এতক্ষণ পুজো করে। হ্যাঁ, আজকে সত্যি অনেকক্ষণ পুজো হয়েছে। এদিকে সীমার কাজ চলছে, সীমা এসে গেছে, গরমে সীমারও অবস্থা টাইট। কেমন লাগছে গরম সীমার? পুঁই শাক কে নিয়ে এসছো গো? পুঁই শাক নিয়ে এলে নাকি? আবার পুঁই নিয়ে এলে? বাবারে সেদিন আছে না, দেখছো। সীমারও কাজ চলছে, গরমে সীমার অবস্থা একদম নাজেহাল। খুব গরম বলো, সাংঘাতিক ব্যাপার। আর দেখো সবজি বাজার করে নিয়ে এসছে, তাজা তাজা পটল, ভেন্ডি, পুঁই শাক, বরবটি, আজকের বাজার এটা। এখনো পর্যন্ত এই ছাদটাতে বেরোনো যাচ্ছে, আর একটু পরে এই ছাদটাতে আর বেরোনো যাবে না, এত গরম রোদ হয়ে যাবে, আর রোদের তাপ বেড়ে যাবে, তারপরে লু বইতে শুরু করবে, হাওয়াটা গরম হয়ে যাবে। তো এসে গেছি আবার মমস কিচেনে। তো আজকে অনেক লেট হয়ে গেল, ওই জন্য আজ কিছু করতেও ইচ্ছা করছে না। তো এখানে কালকের একটু সবজি আছে, একটু গরম করে নেবো। আলু পটল তরকারি আছে, আর কুমড়োর তরকারি। আর যেটা করবো, ওই মাছ আছে, মাছের দেখি কি করা যায়, ঝাল ঝোল যায় পরে কিছু করবো। আর এখানে কলায় ডাল করবো উচ্ছে দিয়ে, দেখতে পাচ্ছ। তো আজকে এটাই মেনু। আর মানে লেট হয়ে গেলে, যেটা অন্যদিন কি করে একদম সকালে আগে রান্নাঘর ঢুকে যায়, একদম মানে 9টার মধ্যে রান্না কমপ্লিট করে 10:30টার মধ্যে পুজো করে চলে আসি, এসি রুমে ঢুকে যায়। তো আজকে এত লেট হয়ে গেছে লক্ষ্মী পুজো করতে, লেট হলো রান্না করতে। ভাগ্যিস তাও তরকারিগুলো করা ছিল, বলে আজকে আর কিছু করতে ইচ্ছা করছে না, বাসি টাসি খেয়ে নেবো। জেনারেলি খাই না বাসিটা, আমরা অ্যাভয়েডই করি, কিন্তু আজকে আর ইচ্ছে হচ্ছে না। এক আধ দিন ঠিক আছে, চলো এটাই, চলো করে নিই।
কি রান্না হচ্ছে? আমি কিছুই রান্না করিনি আজকে, বাসি। বাসি আর কি? আরে কালকে রান্না ছিল, গরম করছে, আর মাছটা খালি ভাজবো। আচ্ছা। আর ভেজেই দিই, বলে জোর করবো, জোর করবো না ইয়ে করবো, ভাজাই চাপ আর পাচ্ছি না। আর এই ডাল করছে একটু, ওই কলার ডাল, দুটো তরকারি, কলার ডাল মাছ ভাজা, আর কি করবো। দই এনেছিলে কালকে? দইটা এখন নিয়ে আসবে হাত বলে, কালকে দই নিয়ে আসছি। দই নিয়ে আসি, দই একটু জমাতে হবে না? হ্যাঁ, দই একটু নিয়ে আসি। সাজাতে একটু জমাতে হবে। মেন রান্না আমি করছি, মনে করি সহকারী। হ্যাঁ, সহকারী। দেখো, হ্যাঁ, না গো, আমরা দুজনে মিলে বেটেই করি, যখন প্রয়োজন হয় সে সকালে রান্নাঘরে ঢুকে যায়। এটা নয় যে রান্নাঘরটা খালি আমার মেয়ে ছেলে বলে আমিই খালি রান্না করবো, এরকম কিছু নেই। ও মাঝে মাঝে করে না, কেন এই যে আমাদের আজকে করছি না, আজকে করছে না, আজকে আমিও তো সেরকম কিছু করছি না। আর আমি এলাম, ওই যে চা বানিয়ে দিল, তোমার টিফিনটা করলাম, এরকম ভাবেই চলে আর কি, এরকম চলতে হয়। তো গরম পড়েছে বুঝতে পারছে দাসবাবুকে দেখে, খালি গায়ে, ও জামা গায়ে দিতে পারছে না, গরমে স্নান করবো তো ওই জন্য। হ্যাঁ, একটু পর স্নান করবে, এখনই স্নান করবে না, ভাত না দেখেও স্নান করবে। এখন যাই একটু দই আনি। ব্রাশটা দেখো কি সুন্দর, কোকোরের ব্রাশটা, এরকম করে ব্রাশ করে লোমগুলো এর মধ্যে এসে আছে, তারপর এরকম করলে দেখো নিজে নিজে ছেড়ে আসছে, পুরো এটা শেপেই ছেড়ে যাচ্ছে সেরকম। ব্রাশ হয়ে গেছে, চলো ঘর চলো। দইটা কত? 18 টাকা। দেখো আমি বলি ডাব 60 টাকা করে দুটো দাও, ঠিক আছে? চারটে নেবেন, ঠিক আছে? আরো 10 টাকা কমাবো, 230 টাকা নেবো। ওইটা 40, এটা 40, 60 টাকা ডজন, 60 টাকা। আর আলু হচ্ছে 550 টাকা কেজি, মৌসুমী 80 টাকা কেজি, আর 30 টাকা কেজি, গাছ পাকা বেল 40 টাকা, আপেল মিষ্টি হবে, একদম সেই মিষ্টি হবে। ওই দিক থেকে এই যে, হ্যাঁ ঠিক আছে। এরকম আর খেয়ে দেখবে নাকি? না না, বাড়ি গিয়ে খাবো। দাও তো, গোলমা তোমার পুরো রেকর্ড থাকছে, গোলমা হ্যাঁ। আর বেল খান, পাকা বেল, গাছ পাকা বেল, এই দেখেন জুস করে খাবে। এগুলো কার্বাইড না গাছ পাকা? গাছ পাকা, এগুলো লোকাল মাল, লোকাল। কত করে এগুলো? 50 টাকা একটা বেল খেলে। ডাবের দাম গো? ডাবের দাম, একটা জুস, এই দেখেন বেলটা দেখেন, বেলটা আবার দেখেন, দিতে হবে না আরে সেই কাল খাবো, কাল আজ দাম খাবো। দেখ কোকো কি বলছে, দেখ দেখো কোকো খেলছে তোদের সাথে। এ কোকো, তুই মুখে থুতু ফেলে দিলি? ওই দেখ কোকোকে থ্যাঙ্কস জানাচ্ছে। এ থ্যাংক ইউটা কেন রে কোকোকে? ওরে বাবা, তাই? ওরে বাবা, কোকো তুমি বাঁচিয়েছ ওদেরকে?
তো এখন নিচের ছাদ ঝাঁট দিয়ে জল ঢেলে উপরের ছাদে চলে এসেছি। তো প্রত্যেক দিন বিকেলে এই কাজটা করি, নিচের ছাদেও পুরো 2-3 বালতি জল ঢালি, কারণ এত তাপ হয়ে থাকে ছাদটাতে, হ্যাঁ প্রচণ্ড গরম থাকে বলে ওটাকে ঠান্ডা করার জন্য জল ঢালি। এবার উপরের ছাদেও চলে এসেছি, ওই একই কাজ করব, ছাদটাকে ভালো করে ঝাঁট দিয়ে তারপরে জল ঢেলে দেবো। তাহলে ছাদটা ঠান্ডা হলে নিচে ফ্যানের হাওয়াটা একটু ঠান্ডা হবে, নাহলে ফ্যানের হাওয়াটা দিয়ে মনে হয় যেন আগুন ছুটছে মানে সন্ধ্যে রাত পর্যন্ত এটাই। আর নিচে দেখলে বাচ্চাগুলো খেলছে, ভীষণ ভালো লাগে। হ্যাঁ ওরা প্রত্যেক দিন এইভাবে সাইকেল চালায়, খেলে, কোকোর সাথে গল্প করে, কোকো ওদের দেখে খুব খুশি হয়। হ্যাঁ মানে ওরা খেলে তো ও দেখে আনন্দ পায়। সকলকে তো তোমরা কে কী করছো জানি না। হ্যাঁ গরমে তো অত্যধিক গরম বুঝতেই পারছো, আর এই সন্ধ্যেবেলাটা ভীষণ ভীষণ বেশি করে গরম লাগে। হ্যাঁ তো যাই হোক, তো আমার এখন সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে আরতি উপরে ঠাকুর ঘরে দিয়ে এসেছি, গোপাল আরতি হয়ে গেল। হ্যাঁ তো গোপালকে এখন শর্টকাটেই আরতি করি, আগে যেভাবে মানে গান দিয়ে করতাম এখন পারছি না গরমে, তো গোপালকে বলেছি যেভাবে করি আমি এখন শর্টকাট করি, আবার ঠান্ডা পড়ুক তখন আবার একদম গান দিয়ে আরতি করে, মানে সন্ধ্যা আরতি যেটা করি আমি আর কি ডেলিকার, সেটা সেভাবে করবো। এই যে আমার গোপুসোনা সন্ধ্যেবেলায় দেখে চুপ করে বসে আছে, ভোগ আরতি হয়ে গেছে, এই যে গুরুদেবকে দেখে নাও, এটাই এখন গপু চুপ করে বসে আছে। গপুকে এখনো ভারী ড্রেস পরাচ্ছি না, এরকমভাবে রাখছি কারণ প্রচণ্ড গরম। হ্যাঁ আমাদেরও যেমন লাগছে গপুরও তো গরম লাগছে, ও কী করে বলো অত ড্রেস পরে থাকবে, সেই জন্য ওকে সেভাবে অত ড্রেস পরাচ্ছি না। এই যে আমার গুপুসোনা গুবলা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা, বাবা হরে কৃষ্ণ, কি করছো বসে বসে বাবা, বলি বাবালি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এখন ঘড়িতে বাজছে 8:45 আর আমি এখন মমস কিচেনে এসে গেছি, দেখতেই পাচ্ছ। আর যেটা হয়েছে মনটা খুব চাচা করছে, রাত 9টার সময় মন চাচা করেছে, তাই একটু চা তো খেতেই হবে। তো চল একটু চা বানিয়ে নিই, চা খেয়ে নিই, কারণ সন্ধ্যে থেকে আজকে চা খাওয়া হয়নি। হ্যাঁ তো এখন মনে হলো তাই চাটা খেয়ে নিই। চলো, ডাব দাসবাবু নিয়ে এসছে, 2টো খাওয়া হয়েছে, এখন 3টে আছে, মানে দুজনে 2টো খাওয়া হয়ে গেছে, একটা একটা করে, 3টে এখনও আছে, কালকে এগুলো হবে উদ্ধার। চলো তো এখন যেটা করব ডিনারের প্রস্তুতি, তো আলু ছিলে নিই, আলু কাটবো, তো আলু ভাজা হবে, আর বিশেষ কিছু করব না আজকে। তো এইটাই। আর মানালি থেকে ঘুরে এসে সত্যি মনটা ভীষণ ফ্রেশ হয়ে গেছে, তাই মাঝে মাঝে এরকমভাবে বেরোতেই হয়। একঘেয়েমি হয়ে যায় অনেক সময় জীবনটা, ওই রান্না বান্না খাওয়া দাওয়া, ওই খাও শো এসব করে করে না একঘেয়েমি হয়ে যায়। তো মাঝে মাঝে আমরা ওই জন্য বেরিয়ে পড়ি, তো তোমরাও তাই করবে। হ্যাঁ যখনই মানে জীবনটা দেখবে একঘেয়েমি একভাবে চলছে, তখন একটু জীবনের চার্ম আনার জন্য লাইফে কোথাও বেরিয়ে পড়বে, সে দূরেই হোক বা কাছেই হোক, যেখানেই যাও একটা আলাদা মানে অক্সিজেন নিয়ে ফিরবে, দেখবে কাজে একটা আলাদা এনার্জি পাবে। তো এটাই। আর মানালিতে এত ঠান্ডা ছিল আর এখানে এসে এত গরম, এই দুটোকে মেটাতে পারছি না, কিন্তু মনের মধ্যে একটা বেশ মানে আনন্দ আছে। হ্যাঁ তো এই আর কি। তো আজকে ডিনারের হচ্ছে আমার রুটি আর আলু ভাজা, আর দাসবাবু হচ্ছে আলু ভাজা, আর দেখাবো পরে, তাও বলে দিচ্ছি, আর ভিজে ভাত মানে জল ছাকা ঠান্ডা ঠান্ডা ভাত, পান্তা ভাত যেটা বলে। তো পান্তা ভাত তো কয়েকদিন থেকেই খাচ্ছে, গরম খুব পড়েছে, আমিও 2 একদিন খাই, কিন্তু রেগুলার ভালো লাগে না। হ্যাঁ তো ওই জন্য ওর জন্য এটাই। চলো আলু একটু ভেজে নিই, আর আটা মাখা আছে, আমাদের রুটি করে নিই, ব্যাস হয়ে যাবে।
দেখে নাও আজকে দাসবাবুর পান্তা ভাতের মেনু কি আছে। আলু ভাজা, এখানে আছে ছাতু গোলা, পেঁয়াজ, লঙ্কা আর ভাত, আর একটু তেল, কাঁচা তেল। এটা হচ্ছে পান্তা ভাত বলছেন এটা। আচ্ছা, পান্তা ভাত হয় 1 রাত পর, ও মানে যেমন এটা টক টক হয়ে যায় নাকি তখন। আচ্ছা, তো জানতাম না। হ্যাঁ, আমি ওটা জানতাম না, আমি জানতাম পান্তা ভাত এটাকে বলে। আচ্ছা, সব শিখে নিলাম। আর আমি চলো রুটি নিয়ে নিই, খেয়ে নিই। তো চলো আজকের ব্লগটা বেশি টানছি না, তো এখন ডিনার করে আমরা এবার ল্যাদ খেয়ে যাবো। তো ওই জন্য আজকের ব্লগটা এটুকুই রাখছি। আবার আসছে একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তো আমার আজকের অনেকদিন পরে ডেলি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর লাইক শেয়ার কমেন্টস তো করবেই, আর সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল মেম্বার হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আনন্দে থাকাটা খুবই প্রয়োজন। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।